আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ভিডিওটি দেখার জন্য। এই তো সকালে নাস্তা করার পরে এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। কারেন্ট ছিল না তখন, তো ভাবলাম বিছানাগুলো গুছিয়ে রুম ঝাড়ু দিয়ে রুমটাকে মুছে ফেলি। কারেন্ট আসলে তখন না হয় রান্নাটা করে নিব। এই তো বিছানা গুছিয়ে বিছানার চাদরটা পাল্টিয়ে নিয়েছি আজকে। বিছানার চাদরটা অনেক ময়লা হয়ে গেছে, তার জন্য বিছানার চাদরটা পাল্টিয়ে নিলাম আর এই চাদরটা বিছাইলাম। আর এই তো এদিক দিয়ে আমি পটল আলু ভাজিটা করতেছি। এই তো পটল আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, তো এখন ঢাকা দিয়ে দিব এই তো সিদ্ধ হওয়ার জন্য। এই তো পটল আলু ভাজি সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা ভুনা করে নিব, তার জন্য এই তো পেটি মাছগুলো আমি কয়েকটা জমিয়ে রেখেছিলাম, ভাবলাম এই মাছগুলো একদিন ভুনা করব। এই তো পেটি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আরেক পিস মাছ ছিল, তো সব মিলিয়ে আর কি আজকে ভুনাটা করে নিব। তো প্রথমে পেটি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর পেটি মাছ ভুনা কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখা যায় পেটি মাছটা অনেকেরই পছন্দ, আমারও কিন্তু খুবই পছন্দ, তাই ভাবলাম আজকে পেটি মাছটা ভুনা করি। এই তো মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আমার এখানে প্রচুর কারেন্টের সমস্যা, কি বলবো, কিভাবে যে সবার ভিডিওগুলো দেখতেছি। কালকে সারা রাত কারেন্ট ছিল না, যে সারা রাত বসে বসে সবার ভিডিওগুলো তো অনেক কষ্ট হচ্ছে সবার ভিডিও দেখতে, তারপর দেখতেছি। তো আপুরা একটু পাশে থাইকো, আমিও যতটুকু সময় মতো আর কি তোমাদের চ্যানেলে চলে যাব। কারেন্ট থাকলেই দেখা যায় বসে যাই সবার ভিডিও দেখার জন্য। এই তো আমি আমার সাধ্য মতো সবাইকে সাপোর্ট দেই, আর আমি সবসময় ফুল ওয়াচটাই দেওয়ার চেষ্টা করি আর দেইও। তো এটা অনেকে হয়তো বুঝেন, তো এই বিশ্বাসটুকুই রাখবেন। আশা করি আমিও আপনাদেরকে ফুল ওয়াচ দিব, আপনারাও আমাকে দিবেন যতটুকু পারেন আর কি। তো একে অন্যকে সাপোর্ট করলে তাহলেই না আমরা এগিয়ে যেতে পারবো। এই তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নিব। এই তো এগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে টমেটোটা বেশ ভালোভাবে সিদ্ধ হবে আর কি। এই তো ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে রসুন বাটা, যেহেতু পেটি মাছটা একটু তেল তেল হয়, তার জন্য একটু রসুন বাটা দিলাম, দিলে ভালো লাগে খেতে। তাই এখানে হলুদ মরিচ লবণ জিরা ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিলে ভালো লাগে খেতে। মশলার একটা যে গন্ধ সেটা আর আসে না। একদম বেশ ভালোভাবে কষা কষা করে নিব। নিয়ে এই তো এখন ভুনা ভুনা করে নিয়েছি মশলাটাকে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো ভেজে রাখা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন নেড়েচেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। পেটি মাছগুলো দিয়ে কিছুক্ষণ বেশ ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আবার মশলাটার সাথে। এভাবে রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগে মাছ রান্না। মাছ ভুনা কিন্তু ভালোই লাগে। আর সেটা যদি হয় পেটি মাছ ভুনা তাহলে কিন্তু আরো ভালো লাগে। এগুলো হচ্ছে কার্কু মাছের পেটি, কার্কু মাছ আনা হয়েছিল, সেগুলোর পেটি আমি রেখে দিয়েছিলাম, তো সেগুলো আর কি ভুনা করে নিয়েছে। এখন পানি দিয়ে দিচ্ছি। এই তো বেশি পানি দিব না, যেহেতু মাছটা ভুনা ভুনা করব। এতটুকু পানিতে মাছটা বেশ ভালোভাবে ভুনা ভুনা হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। তো আমি যেভাবে রান্না করেছি সেভাবে আর কি শেয়ার করছি। এই তো এখন ঢাকা দিয়ে দিলাম। এই তো আমার মাছটা পানি শুকিয়েও এসেছে, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো নেড়ে চেড়ে দিলাম। এই তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই তো আমার আজকের রান্না পটল আলু ভাজি আর এই তো পেটি মাছ ভুনা। তো কেমন হয়েছে রান্নাটা জানাবেন কিন্তু। তো প্রতিদিন যাই করি আর যাই রান্না করি আর সেগুলোই শেয়ার করি। এই তো রান্নাটা হয়ে গেছে, আর এটা হচ্ছে বিকালের নাস্তা বানাচ্ছিলাম আর কি, ছোলা ভাজা করব। ছোলা বুটগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই তো পেস্টটা লাল লাল করে নিয়ে আদা রসুন বাটা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি,
আর টমেটো দিয়েছি, সেগুলো ভাজা ভাজা করে নিয়ে হলুদ, লবণ, জিরা গুঁড়া আর গরম মসলার গুঁড়া দিয়েছি, দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এখন সিদ্ধ করা ছোলাগুলো আর কি দিয়ে দিব। এবার ছোলা ভুনা করলে ছোলা ভুনাটা খেতে খুবই ভালো লাগে। তো এই তো ছোলাটা করে নিচ্ছি। তো বেশ অনেকদিন পরে আর কি ছোলাটা করতেছি। এই তো ছোলাটা দিয়ে এখন ছোলাটাকে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। আর ছোলাটাকে আমি প্রেসার কুকারেই দেখা যায় বসিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য। ৪-৫টা সিটি দিলেই কিন্তু বেশ ভালোভাবে নরম নরম ভাবে সিদ্ধ হয়ে যায় ছোলাটা। তো আর চুলায় দিলে দেখা যায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়া যায় বেশ ঝটপট তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না। আর এই তো বাসায় মিষ্টি কুমড়া ছিল, আলু ছিল, সেগুলো দিয়ে তো পাকুড়া বানিয়ে নিয়েছি। পাকুড়া বানাবো সেগুলো। এই তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া কুচি করে নিয়েছি, আলু কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিয়েছি হলুদ, লবণ, একটু ম্যাগি মশলা আর একটু জিরার গুঁড়া আর বেসন দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে একটু সামান্য পানি দিয়ে এটাকে এরকম মেখে নিয়েছি। আর এখন ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এভাবে ভাজলে পাকুড়াটা বেশ খেতে ভালো লাগে। আমার মেয়েও কিন্তু খুবই পছন্দ করে এভাবে ভেজে দিলে। তো ছোলা করে নিয়েছি আর এখন পাকুড়াগুলো ভেজে নিচ্ছি। তো যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে যদি পাকুড়াটা ভেজে দেওয়া হয় খুব সুন্দর করে খেয়ে নিবে। আমার মেয়েও কিন্তু খুবই পছন্দ করে এরকম ভাবে পাকুড়া বানিয়ে দিলে, সেও বেশ মজা করেই খায়। আর ছোলা মাখার সাথে পাকুড়াগুলো খাবো, বেশ ভালোই লাগবে আর ভালো লেগেছিল যেহেতু খেয়েছি আর কি। তো এই তো পাকুড়াগুলো ভেজে নিয়ে এখন যেগুলো লাল লাল হয়ে গেছে সেগুলো আর কি উঠিয়ে নিচ্ছি। আর এই তো এগুলোকে এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এই তো এগুলোকে এক সাইড করে দিয়ে এরপর আরেক পাশে দিয়ে পাকুড়াগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো হতে হতে দেখা যায় ওগুলো দিয়ে দিলাম, ততক্ষণে ওগুলো হয়ে যাবে এই আর কি। এই তো এখানে কতগুলো ভেজে নিয়েছে আর দিয়ে ভেজে নিচ্ছি। তো আমার আজকের ভিডিও যদি ভালো লাগে, যারা আমার চ্যানেল নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পাশে থাকতে পারেন। এই তো যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক আপুরাই আছেন দেখা যায় আমি তাদের চ্যানেল যেতে পারি না, কিন্তু তারা আমাকে ঠিকই সাপোর্ট করতেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও সবার চ্যানেলে সময় মতো করে আর কি চলে যাব। যতক্ষণ কারেন্ট থাকে ততক্ষণ আর কি সাপোর্ট দিতে পারি এই আর কি। তবে চেষ্টা করতেছি সবাইকেই দেওয়ার। এই তো আমার পাকুড়াগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই তো পাকুড়াগুলো তুলে নিয়েছি। এই তো এখানে সবগুলো পাকুড়া আমার হয়ে গেছে। আর এই তো ছোলা মুড়ি মাখিয়ে নিয়েছি। আর এই তো এখন পাকুড়াগুলো দিয়ে খাবো। এই তো এগুলো খাওয়ার পরে আর কি চা খেয়ে নিয়েছিলাম। দেখা যায় চা না খেলে ভালোই লাগে না, চা তো খাওয়াই লাগে। এই তো আজকে ভিডিও বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।